বিসমিল্লাহির রহমানির রহিম। আসিফ নজরুল কিছুদিন আগে বলেছিল না যে 15ই ডিসেম্বরের ভিতরে সমস্ত কিছু সমাধান করে দেবে। ছেড়বে বুঝলেন, কিছুই করতে পারবে না এরা। এদের দৌড় দেখা হয়ে গেছে এদের। প্রবাসী যে কে বলি, এম্বাসি থেকে আসলাম, এম্বাসিতে গেছিলাম ভাই, 4 মাস 5 মাস ধরে পাসপোর্ট পড়ে আছে, 3 মাস 4 মাস ধরে পাসপোর্ট পড়ে আছে। এই যে মানুষগুলো অবৈধ হয়ে যাচ্ছে, এগুলো কেন দেখতেছে না তারা? প্রবাসীদের নিয়ে কাজ করতে চাচ্ছে, প্রবাসীদের নিয়ে বিশাল স্বপ্ন দেখতেছে, প্রবাসীদের মনের আশা পূর্ণ করতেছে, প্রবাসীদের পাশে আছে। কত কথা, কত ধরনের কথা বলা দরকার, সমস্ত কথা কিন্তু তারা বলছে না। প্রবাসীদের একদম গালে তোলায় ভাত খাওয়াই দেবে তারা, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল এই আসিফ নজরুল। কিন্তু দেখেন যে প্রবাসীরা কি চায় সেটি এখনো পর্যন্ত তারা বুঝলো না। তাদের এখনো বুঝে এটা আসলো না যে প্রবাসীরা আসলে কি চায়, তাদের কাছ থেকে প্রবাসীরা কি নিতে চায়, এই জিনিসটা এখনো তারা বুঝলো না। প্রবাসীদের চাওয়াটা কি, প্রবাসীরা কি বলতে চায়, এখনো পর্যন্ত কি কেউ কোনোদিন কোনো প্রবাসীদের একটা সম্মেলন করে তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, একটু নিজে ব্যক্তিগতভাবে তো বোঝা যায় যে আসলে প্রবাসীরা কি চায়। প্রবাসীদের এখন প্রয়োজন দ্রুত পাসপোর্ট ডেলিভারি দেওয়া। সব থেকে বড় যে সমস্যাটা এখন, একটা প্রবাসী দেখা যাচ্ছে যে পাসপোর্টের মেয়াদ আছে 1 মাস, সে জমা দিয়েছে, দেওয়ার পরে এখন মাসের পর মাস, তারপরে তাকে ইমার্জেন্সি পাসপোর্ট করার জন্য তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারপরে এরপরে কী করছে যে লেট হচ্ছে, 5 মাস 6 মাস লেট হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রবাসী একটা পাসপোর্ট জমা দিয়েছে 3 মাস থাকা অবস্থায়, তো যখন এরকম লেট হচ্ছে তখন সে ব্যক্তিটা অবৈধ হয়ে যাচ্ছে। এটা বুঝতেছে না কেন, সরকার কেন বুঝতেছে না এই বিষয়টা? এরপরে তারা দেখেন সিন্ডিকেটের কত, এই বিমানের টিকিট তারা কত করছে। সৌদি আরব থেকে যেতে গেলে আপনার লাগতেছে কত, সর্বোচ্চ 20,000 টাকা খরচ হয়। আর বাংলাদেশ থেকে আসতে গেলে 60,000 টাকা খরচ হয়। কেন, বাংলাদেশের বিমান কি সোনা দিয়ে বাঁধানো নাকি যে বাংলাদেশ থেকে আসতে গেলে আপনার 60,000 টাকা খরচ হবে? নাকি বাংলাদেশের তেল ইসির থেকে আসে, আমেরিকা থেকে থেকে আসে? একই তেলই তো, তেল তো একই তেল, তাই না? তো এত খরচ হবে কেন? সেখানে 5,000 টাকা বেশি হতে পারে, বুঝলাম, সেখানে 5,000 টাকা বেশি হতে পারে, কিন্তু এত তো বেশি হবে না। কোথায় 20,000, কোথায় 60,000, 70,000, 80,000, খালি আসার জন্য এত টাকা খরচ।